গভীরভাবে নিঃশ্বাস নিন আর মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করে দিন। আজ থেকে কোনো গুরুর পরামর্শ নিতে শুরু করুন। জীবনে এই ধরনের মানুষের সঙ্গে থাকলে কতটা শান্তি পাওয়া যায় সেটা কখনো অনুভব করেছেন? একজন মহান ব্যক্তি ভেতর এবং বাইরে উভয় দিক থেকে শান্ত থাকে। তাদের আশেপাশের ভাইব্রেশনও শান্ত হয়ে যায়। তাদের সান্নিধ্যে থাকা প্রত্যেক ব্যক্তির স্বভাবও সেই মহান ব্যক্তিদের মতো হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা এই জগতের হাজার জটিলতার ভিড়ে নিজেদের সবথেকে বড় শত্রুকে জীবনে জায়গা দিয়ে ফেলি। সেই শত্রু আমাদের মন দখল করে বসে পড়ে আর আমাদের বুঝতেও দেয় না। সেই সব শত্রুদের মধ্যে কিছু কিছু শত্রু আমাদের মনে লোভ, লালসা, হিংসা, ছলনা, ভালো মানুষের মুখোশ পরে থাকা ইত্যাদি স্বভাবকে বাড়িয়ে তোলে। এমন সব শত্রুদের সঙ্গে থেকে আপনি কিভাবে শান্ত থাকবেন? শান্ত থেকে একা জিততে শিখতে হবে। আপনার সমস্ত গুণ তো রাক্ষসের মতো। যেমন আমরা রাবণের উদাহরণ দিয়ে বলি যে তার মধ্যে কতগুলো খারাপ গুণ ছিল, আপনার ক্ষেত্রেও তো বিষয়টা ঠিক তেমনই, তাই না? আচ্ছা বলুন তো, আপনি কি ছোটবেলাতেও তেমনই ছিলেন? ছিলেন না, তাই তো? তাহলে আপনার মন অশান্ত হলো কেন? কারণ আপনি নিজে এমন ধরনের মনোভাবগুলোকে নিজের মনে আসার জন্য প্রশ্রয় দিয়েছেন। যারা ভাবে যে টাকা দিয়ে সব কিছু কেনা সম্ভব, তাদের ধারণা একদম ভুল। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, দামি বিছানাও কিনতে পারবেন, কিন্তু ঘুম কোথা থেকে কিনবেন? শান্তি কোথা থেকে কিনবেন? খাবার কিনে নেবেন, পিৎজা কিনে নেবেন, কিন্তু ক্ষুধা কোথা থেকে কিনবেন? সম্মান কোথা থেকে কিনবেন? আপনি টাকা দিয়ে শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কিনতে পারবেন। যতক্ষণ না আপনার মন শান্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। আপনি আপনার মনে যত বেশি নেতিবাচক চিন্তাভাবনা ঢোকাবেন, আপনার জীবন তত বেশি কঠিন হয়ে যাবে। আপনার কাছে প্রচুর বিলাসবহুল জিনিস থাকলেও আপনার জীবনে যদি শান্তি না থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। শান্তির থেকে বড় কিছু নেই। এই কথাটা সবসময় মনে রাখবেন যে মনের শান্তি আপনার মন থেকে শুরু হয় আর মনেই শেষ হয়ে যায়। আপনি শান্ত থাকতে চান নাকি অশান্ত, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আপনার নিজের সঙ্গে কথা বলা প্রয়োজন। নিজের এটা বোঝা প্রয়োজন যে আপনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার মনের শান্তি নাকি মনে তৈরি হওয়া হাজারো বিভ্রান্তি, নাকি মানুষ আপনার সম্পর্কে কিভাবে, সেটা বেশি জরুরি। একজন মহান ব্যক্তি সবসময় নিজের জন্য কঠোর হয়, আর একজন হীন ব্যক্তি অন্যদের জন্য কঠোর হয়। অন্যের সামনে রাগ দেখিয়ে, চিৎকার করে, তাদের ছোট করে কঠোর হওয়ার চেষ্টা করে। আপনার কি মনে হয় সে কখনো শান্ত থাকতে পারবে? এটাই হলো একজন শান্তিপূর্ণ মহান মানুষের সঙ্গে একজন সাধারণ মানুষের পার্থক্য। প্রত্যেকটা মানুষ তার জীবনে শান্তি চাই, কিন্তু বর্তমান সময়ে খুব কম মানুষ এমন আছে যাদের দেখে আপনাদের মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তিটা শান্ত। আমার মতে এই পৃথিবীতে টাকা উপার্জন করা অনেক সহজ কাজ, কিন্তু মানসিক শান্তি উপার্জন করা অনেক কঠিন একটা কাজ। আমাদের মন আসলে কি চায় বলুন তো? শান্তি, যার জন্য অনেক টাকার প্রয়োজন নেই। আপনি যদি অল্পতেই শান্তিপূর্ণভাবে বাঁচতে চান তাহলে নিশ্চয়ই পারবেন, আর যদি না চান তাহলে পারবেন না। কেউ কেউ সব কিছু পেয়েও শান্তিতে নেই। যেসব ব্যক্তির কাছে সত্য, জ্ঞান এবং শান্তি আছে, তাদের ভাবনা চিন্তার মধ্যে উপস্থিত পজিটিভিটিকে আপনাদের স্বাগত জানাতে হবে। আপনাদের মনে যত নেগেটিভিটি আছে, অন্যদের সম্পর্কে আপনাদের মনে উপস্থিত খারাপ ধারণা, অন্যদের বিচার করার প্রবণতা, অথবা আপনার সম্পর্কে কে কী ভাবলো সেসব নিয়ে অতিরিক্ত চিন্তা করা, এগুলো আপনার আজই ছাড়তে হবে। আপনাকে জীবনে একটা লক্ষ্য নির্বাচন করতে হবে, যাতে আপনার এইসব নেতিবাচক বিষয় নিয়ে ভাবার সময় বা সুযোগ কোনোটাই না থাকে। নিজেকে এমন কোনো ধরনের জঞ্জালের মধ্যে প্রবেশ করতে দেবেন না যেখানে আপনার মন অশান্ত হয়ে যাবে। আপনার জীবনের লক্ষ্য এমন হওয়া উচিত, হয় করুন নয় মরুন, ডু অর ডাই। যখন আপনার কাছে আপনার লক্ষ্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তখন আপনার কাছে অন্য কিছুর আর গুরুত্ব থাকবে না, কারণ আপনার মনের শান্তি আপনার পরিশ্রমের সঙ্গে জুড়ে আছে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি নিজে থেকে আনন্দে থাকবেন, নিজে থেকেই সন্তুষ্ট থাকবেন। আপনি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে শিখে যান, তাহলে সন্তুষ্টি পাওয়ার জন্য আপনার পৃথিবীর অন্য কিছুর প্রয়োজন হবে না। অশান্ত মানুষদের ফালতু কথা থেকে আপনার দূরে থাকা উচিত। অধিকাংশ মানুষের কাজ হলো নেগেটিভিটি ছড়ানো, আপনার কাজ হলো পজিটিভিটির উপরে ফোকাস করা। যখন রাগ হবে তখন সাময়িকভাবে থেমে যান, তাতে কোনো সমস্যা হবে না। মানুষকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা করার পরে তাদের পুনরায় বিশ্বাস করার প্রয়োজন নেই, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, কিন্তু তাদের উপরে রাগ দেখিয়ে আপনি যদি নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আপনার বিপক্ষে থাকা ব্যক্তিও কিন্তু চুপ থাকবে না, সেও আপনার শান্তি ভঙ্গ করার চেষ্টা করবে।
কাউকে কথার দ্বারা আঘাত করে কি হবে বলুন তো? কাউকে কথা শোনানো, খোঁটা দেয়া থেকে বিরত থেকে আপনার নিজের দিকে লক্ষ্য দেওয়া উচিত। মনে রাখবেন, শান্ত থেকে জিততে হবে, অশান্ত থেকে পাগল হয়ে কোনো লাভ নেই। পৃথিবীর এই লড়াইয়ে আপনার জেতার কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনাকে 5 মিনিটের মধ্যেই জিততে হবে, নয়তো আপনি হেরে যাবেন। আপনি 5 বছর ধরে পরিশ্রম করেও যদি লক্ষ্য পূরণ করতে না পারেন, তাতেও কেউ আপনাকে পরাজিত বলবে না, কারণ তারপরে আপনি চেষ্টা চালিয়ে যাবেন এবং একদিন না একদিন ঠিক সফল হতে পারবেন। অসহায় মানুষদের সাহায্য করতে শিখুন। অসহায় মানুষদের সাহায্য করলে আপনি মন থেকে অনেক শান্তি পাবেন। কখনো কাউকে সাহায্য করলে আপনারা এটা অনুভব করতে পারবেন। আপনার মন এই জন্য অশান্ত কারণ আপনি আবেগপ্রবণ হয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। একজন বুদ্ধিমান ব্যক্তি যথার্থই বলেছিলেন যে, ডোন্ট মেক পার্মানেন্ট ডিসিশন বেসড অন টেম্পোরারি ইমোশনস। আনন্দ, কষ্ট, অভিমান এগুলো আমাদের জীবনে থাকবেই, কিন্তু সেই 2-4 মিনিটের গভীর অনুভূতির কারণে আপনি যদি সারা জীবনের জন্য কোনো সিদ্ধান্ত নেন, যদি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দেন, তাহলে শেষ পর্যন্ত সেটা আপনাকে কষ্ট দেবে। আপনার জীবনের স্টিয়ারিং আপনার নিজের হাতে আছে। আপনি চুপ থাকুন, কম কথা বলুন, কিন্তু যখন বলবেন ভালো কথা বলবেন। অতীতে যা হয়েছে সেগুলো ভুলে যান। অতীতে আমরা অনেক ভুল করে থাকি। বর্তমানে হয়তো আপনি অনেক ভুল করেছেন। ভুল থেকে শিখুন আর এগিয়ে যান। সেগুলো সঙ্গে নিয়ে চলবেন না। নিজের ইচ্ছাশক্তি মজবুত করুন। আপনাকে বুঝতে হবে যে আপনি একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন। আপনার জীবনের কোনো উদ্দেশ্য আছে। আপনাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আপনাকে মনে রাখে। আপনার মনের শান্তি একমাত্র আপনার পক্ষেই ভঙ্গ করা সম্ভব। আপনি যদি অন্যদের সেই অধিকার দেন, তাহলে তারা আপনার মনের শান্তি ভঙ্গ করবেই। আপনি যদি নিজের মনে নেগেটিভ চিন্তাভাবনাকে প্রবেশ করতে দেন, তাহলে তার জন্য একদিন আপনাকে হতাশ হতেই হবে। নিজের মনের পবিত্রতাকে বজায় রাখুন আর লক্ষ্য পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করুন। অনেক মহান ব্যক্তিরা বলেছেন যে মানুষের ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত যতদিন না তারা বাস্তবে জয়ী হচ্ছে। তাই মনকে শান্ত রেখে জয়ী হতে শিখুন। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আপনার জীবনের প্রধান লক্ষ্য কী।